হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। সমস্ত ভাই বোন আর দাদা দিদিদের কাছে আজকের দিনটা ভীষণ স্পেশাল। আজ হলো রাখি পূর্ণিমা, যে দিনটার জন্য আমরা প্রত্যেকটা বোন বা দিদিরা অপেক্ষা করি ভাইদের জন্য। ঠিক তেমনই আমার মাও সকাল থেকে অপেক্ষা করছে তার ভাইদের জন্য, আর সকাল থেকে অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছে। সকালের ওয়েদারটা ছিল কিছুটা এই রকমের, একটু মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি হয়নি। ঘুম থেকে ওঠার পর দেখলাম রান্নাঘরে জোর কদমে রান্নাবান্না শুরু হয়ে গেছে। মা তো সবাই ওঠার আগে সেই 4টের সময় ঘুম থেকে উঠে সকালের ব্রেকফাস্টের জন্য পনির দিয়ে চানা মটর রান্না করে রেখেছে, আর এখানে দেখি মাছগুলো ভাজা হচ্ছে। মোট আজকের সদস্যজন আছি 17 থেকে 18 জন। তো এত মানুষের জন্য রান্নাবান্না একটু সময় সাপেক্ষেরই কাজ, আর মাছগুলো যেহেতু ঝোলের জন্য রান্না হবে, তো মাছগুলোকে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে বেশ সময় নিয়ে ভাজতে হবে। সেই কারণে সবার প্রথমে একটা ওভেন একদম জোড়া করে সকালবেলায় মাছ ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে। কি কি মেনু হবে সেটা তো অবশ্যই তোমাদের জানিয়ে দেব, তবে বলে রাখি এই মাছটা হচ্ছে কাতলা মাছ, আর এটা দিয়ে হবে দই কাতলা। একদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়ে আরেকদিকে দিদা পায়েস বসিয়ে দিয়েছে। দিদা হচ্ছে সুপার ফাস্ট। দিদা ছিল বলে ভাগ্যিস আমরা রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে পেরেছিলাম। আর এই হচ্ছে সেই ঘুগনি, যেটা মা একদম ভোরবেলা উঠে রান্না করে রেখেছে সকালে টিফিনের জন্য। তারপরে আমি আবার রান্নার জন্য লেগে পড়লাম, আর দিদাকে এখানে বড় ওভেনটা সেট করে দিলাম, কারণ ওই ছোট ওভেন দুটো রান্না করতে থাকলে অনেকটা সময় লেগে যাবে। সেই কারণে এখানে জল বসিয়ে দিয়েছি ডালটা রান্না করার জন্য। আর আমি এ সাইডে চটজলদি দই কাতলা বসিয়ে দিয়েছি। তো কাতলা মাছের গ্রেভিটার ভিতরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে দই কাতলাটাও আমার প্রায় রান্না হয়ে এসেছে, আর এখানে ডালটাও সিদ্ধ হয়ে এসেছে। এখানে হচ্ছে মুড়িঘণ্ট ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল। দই কাতলার মেনুটা আমি আলাদাভাবে সেপারেট ভিডিও দিয়ে দেবো, যার জন্য এখানে আমি ডিটেলসে বললাম না। আর মা সকালের ব্রেকফাস্টটা বানিয়ে ঝটাপট চলে গেছিলো বাজারে মাটন আনতে। ভাই তো তার আগে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, কারণ রাখি পূর্ণিমার দিন আমাদের বাজারে মাটনের ভীষণ চাহিদা, আর অনেক লোক হয়, ভিড় হয়। আমি তারপরে ঝটাপট দই কাতলাটা নামানোর পর এখানে লুচি ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ বাচ্চা কাচ্চাগুলো বেশ অনেক সকালেই উঠে পড়েছে, আর ওদের খিদেও পেয়ে গেছে। তাই সকাল সকাল লুচি কটা ভেজে ওদের সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি। সকাল 8টা মতো, তো 8টার মধ্যে পায়েস, এখানে মুড়িঘণ্ট ডাল, আর এদিকে হচ্ছে সকালের ওই যে সেই চানা আর পনির দিয়ে চানা, আর এদিকে হচ্ছে দই কাতলা। এই কটা রান্না আপাতত কমপ্লিট হয়ে গেছে সকালে 8টার মধ্যে। এখনও দেশি মুরগি, মাটন এগুলো বাকি রয়েছে, আর আমি পাঁপড়গুলো ঝটপট এই ফাঁকে ভেজে নিয়ে পলিথিন ভরে রেখে দিলাম। এছাড়া ঘরের যে কাজকর্মগুলো থাকে সেগুলো শেয়ার করিনি। ঘর কিন্তু ঝাড়ু দিয়ে পুরো ঘর নিট অ্যান্ড ক্লিন করে মোছা আমার হয়ে গেছে, সেটা আর ডিটেলসে শেয়ার করিনি, জাস্ট ঘরের লুকটা দেখিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে মা রান্না বসিয়ে দিয়েছে এখানে মাটন, আর দিদা ছোট ওভেনে দেশি মুরগিটা রান্না করছে। দাদু আর বড় মামা যেহেতু মাটন খায় না, সেই কারণে ওদের জন্য দেশি মুরগি রান্না করা হচ্ছে। তারপরে এখানে এসেছি দুই ভাই বোনকে স্নান করাতে। ছোটটাকে তো স্নান করানো হয়ে গেছে, শ্যুট করা হয়নি, কিন্তু এই যে ভাইকে স্নান করানোর সময় শ্যুট করেছিলাম, আর বারবার ভাবছিল আমি মনে হয় ওর একদম খালি গার ভিডিও করে নেবো, সেই জন্য ভীষণ নাটক করছিল। আর আমি বকা দিয়ে দিয়ে বলছিলাম যে আমি এসব কিচ্ছু দেবো না, তোর কিছুই কেউ দেখতে পাবে না। তো সেই নিয়ে এখানে আড্ডা মারছিলাম। ওদের দুজনকে স্নান করিয়ে দিয়ে ছটাপট ঠাকুরের থালা বাসনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমিও স্নানটা সেরে নেব। এখন কিন্তু সকাল প্রায় 10টা মতো বাজে। তো আমাদের তো নিচে রান্নাবান্না কমপ্লিট হয়েই গেছে, আর আমারও স্নান করে হয়ে গেছে। স্নান করা নিচে চলে এসেছি পুজো করতে। পুজো করা হয়ে গেলে রাখির যে ট্রেটা, যেখানে রাখি, ধান, দুব্ব, প্রদীপ, তারপরে হচ্ছে একটু মিষ্টি, জল এগুলো থাকবে, সেই ট্রেটা আমি এখন সাজিয়ে রাখছি। যতটা কাজ এগিয়ে রাখা সম্ভব, কারণ মামারা ভীষণ ব্যস্ত, অনেকটা মানে পথ আসবে তারা, আর অনেকটা সময় বার করে এসেছে আমাদের বাড়ি। আজকে বলতে পারো প্রথমবার মার বিয়ের পরে সবাই এক জায়গা হয়েছে।
পুজোটা দিয়ে বসতে না বসতেই মামারা কিন্তু চলে এসেছে। গাড়ির আওয়াজ পেয়ে আমি দৌড়ে বাইরে এসেছি, এসে দেখি মামারা চলে এসেছে। আর সকালবেলার সব কাজকর্ম আমার সত্যি কথা বলতে ভীষণ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো, যার জন্য আমি খুব ভালো করে সবাইকে একটুখানি আদর যত্ন করতে পেরেছি। তো মামারা চলে আসার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু স্ন্যাক্সগুলো দিয়ে দিয়েছিলাম, যেগুলো আমি গতকালকে বানিয়ে রেখেছি, সেগুলোকে আবার আমি নতুন করে কিন্তু গরম করেছি। মামারা এমন এমন কাজকর্মের সঙ্গে যুক্ত যে ওদের ছুটি পাওয়াটা ভীষণই মানে সময় পাওয়া বা ছুটি পাওয়াটা ভীষণই মানে একটা কঠিন কাজ। সেই কারণে ওরা অনেকটা সময় কিন্তু বার করে আজকে আমাদের বাড়িতে এসেছে। আর আমি কালকের বানানো চিকেন স্যাটিগুলোকে আবার তেলে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি আর সসটা বানিয়ে তার উপরে ছড়িয়ে দিয়েছি। এখন সবাইকে চিকেন স্যাটিগুলো সার্ভ করে দেবো। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল মামাদের একটু চাইনিজ খাবার খাবো, কিন্তু মামা বাড়িতে গিয়ে বানিয়ে ওঠা যায় না। কারণ সত্যি কথা বলতে নিজের রান্নাঘর আর অন্যের রান্নাঘর সম্পূর্ণ আলাদা একটা আরাম পাওয়া যায়। নিজের রান্নাঘরে রান্না করে যতটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, অন্য রান্নাঘরে কিন্তু রান্না করে অতটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না। সেই কারণে আমি ভেবেছিলাম কোনো একদিন হয়তো মামারা এরকম আসবে আর আমি আমার বাড়িতেই মামাদেরকে বানিয়ে খাওয়াবো। আর বড় মামা এগুলো একদম খেতে চায় না, ও ভীষণ নাক সিটকই। আমার মা তো চিপচিপে, তার থেকেও বেশি চিপচিপে বড় মামা। তো আমি তারপর ওকে বুঝিয়ে বললাম যে আমি বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু অনেক বেশি সময় ধরে রান্না করে বানিয়েছি, এটা তুই একদম নিঃসন্দেহে খেতে পারিস। আর আমি আমার মামাদের সাথে তুই করে কথা বলি ছোটবেলা থেকে, এটা কেউ কিছু মনে করো না। মামারাই আমাকে বলেছে এইভাবে কথা বলতে, আর আমার ছোট থেকে অভ্যাসটা তো আর পরিবর্তন করতে পারবো না। তো এখানে চিকেন স্যাটে সবাইকে দেওয়া হয়ে গেছে। তো আমি দুটো করেই মামাদের জন্য বানিয়েছিলাম, কারণ মাসি বাড়ির পাশে থাকে, দিদা মাঝে মাঝে আসে, ওদের তাও আমি ঘন ঘন বানিয়ে দিতে পারবো, কিন্তু মামাদের আর বানিয়ে দেওয়া হবে না। আর এসব খাবার ঠান্ডা সার্ভ করলে ভালো লাগে না, গরম গরমই খাওয়া ভালো লাগে, যার কারণে আমি বাড়ি থেকে বানিয়েও পাঠাতে পারি না যে মামারা বাড়ি থেকে বানিয়ে পাঠালে খাবে, কারণ ঠান্ডা ঠান্ডা জিনিস এগুলো একদমই খেতে ভালো লাগে না। চিকেন স্যাটেগুলো খেতে খেতে মা এখানে চিকেন স্যুপটা গরমে বসিয়ে দিয়েছিল আর মোমোগুলো স্টিমে বসিয়ে দিয়েছিল। এখন সবাইকে আমি মোমোগুলো সার্ভ করে দিচ্ছি। এগুলো আগের দিন বানিয়ে রেখে সত্যি আমি অনেক ভালো কাজ করেছিলাম, যেটা আমি সবাইকে সার্ভ করার সময় বুঝতে পারছিলাম। সবাই ভীষণ আনন্দ করে খেয়েছে, যেটা দেখে আমার কোনো কষ্টই আর ছিল না। যতটা মোমোগুলো বানাতে কষ্ট হয়েছে তার থেকে 10 গুণ আনন্দ আমি পেয়েছি এগুলো সবাইকে সার্ভ করে। এত অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমার দিদার ভূমিকা সত্যি অনেক বেশি। দিদা যদি বাকি সব কাজগুলো না সামলাতো আমি এই সমস্ত আগের দিন বানিয়ে রাখতে পারতাম না। তো দিদাকে অনেক ধন্যবাদ জানি। ধন্যবাদ দিয়ে তো এটাকে কোনোদিনই মাপা যায় না, তবুও ধন্যবাদ জানাচ্ছি। আমার দিদা সত্যি ছিল বলেই কাজগুলো করতে পেরেছি এত সুন্দরভাবে, কারণ আমি আর মা থাকলে করতে ঠিকই পারি কিন্তু অনেকটা সময় লাগে, কিন্তু দিদা ছিল বলে আরও একজন হাতে হাতে করে দিয়েছে, সুবিধা হয়েছে অনেকটা। যেমন দিদুন মোমোগুলো দেওয়া হয়ে গেলে চিকেন স্যুপ দিয়ে দিচ্ছি। আর চিকেন স্যুপটা মেজো মামির ভীষণ ভালো লেগেছে, মেজো মামি নাকি 2 কাপ খেয়েছে। তো বড় মামা তো এগুলো কিছুই খায় না, আমার কাছে ওর একটা খাওয়া মানে বিশাল ব্যাপার। চিকেন স্যাটে একটা খেয়েছে আর মোমো একটা খেয়েছে। তো সবাইকে এখানে দিয়ে দেওয়ার পর ভাই তারপর আবার নেক্সট টাইম সবাইকে মোমো সেধে দিচ্ছিল, কেকে নেয় আর কি। তো এইভাবেই সকালে স্ন্যাক্স খাওয়া দাওয়াটা সারলাম আমরা সবাই মিলে। হ্যাঁ, আমি খাবো কি, আমার যে কি আনন্দ লাগছিল আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মামা মামি দাদু দিদাদের কোনো দিন আমি এরকম এক জায়গায় ওই বাড়ি থাকতে পাইনি, এই বাড়ি এসেই প্রথম। তো আমার খাওয়া ঘুম তো সব চুল হয়ে গেছিলো, একদম মাথায় উঠে গেছিলো। আমার শুধু আনন্দ লাগছিল আর শুধু মনে হচ্ছিলো মামাদের আর কি দেবো আর কি দেবো। তো এইভাবেই সকালটা আমাদের জানো তো কেটেছে। আর এই ভিডিওর ভিতরে না সারাদিনে যে কত কিছু করেছি একটা ভিডিওর মধ্যে দিলে তোমরাও তো দেখতে দেখতে হাঁপিয়েই যাবে, আর আমিও পুরোটা দিলে এই ভিডিওটা প্রায় 25 থেকে 30 মিনিট। কি খাচ্ছ তুমি? তারপরে এখানে কুচো কাচাগুলো
নাচাগানা করছিল। এখানে হচ্ছে কুচো কাচাগুলো সব নাচাগানা করছিল। আমি ডেক চালিয়ে দিয়েছিলাম। সাউন্ডটা তো তোমাদের আর শোনাতে পারছি না, সাউন্ড শোনালে কপিরাইট এসে যাবে। আর এখানে বাচ্চা কাচ্চাগুলো নাচানাচি করতে করতে ওদিকে মামিরা মা সবাই মিলে গল্প করছিল, আর আমি এখানে বসে বসে ভাইয়ের ভিডিও করছিলাম। আর ছোটো মামা একসঙ্গে আসতে পারিনি, ছোটো মামার একটু কাজ ছিল। তো তারপরে এই যে ছোটো মামা এসেছে, এখন ছোটো মামাকে সব খাবার দাবারগুলো দিদাই আর কি দিয়ে দেবে, কারণ আমি এদিকে ভিডিও করছিলাম আর ভাই কোল্ড ড্রিঙ্কস এনেছিল, সেগুলো সার্ভ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখানে সবাইকে এখন কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমাদের সকালটা কেটেছে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে তো অবশ্যই জানিও। আর কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিও ভিজিট করলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এইভাবেই আমাকে সবাই সাপোর্ট করতে থেকো। আর পরের পার্টটা তো অবশ্যই তোমরা পাবে। এখনও রাখি পরানো, খাওয়া দাওয়া অনেক কিছু বাকি আছে, অবশ্যই চ্যানেলে খেয়াল রেখো।